আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সঙ্গত কারণেই বাংলাদেশকে সম্প্রতি ভিসা দেবে বলে আমার মনে হয় না। দিলেও যে সকল রেস্ট্রিকশন, যে সকল মানে শর্ত দেবে সেগুলো মেনে পাবলিক ভারতে যেতে পারবে বলে আমার এটাও মনে হয় না। কেন? এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এই মুহূর্তে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশের বাংলাদেশকে নিয়ে তিন পরাশক্তি মানে সেই লেভেলের খেলা খেলছে। একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটা চীন, আর একটা হলো ভারত। এখন এই খেলার অন্যতম একটা অংশ হলো ভারত। কারণ কোনো কারণে বাংলাদেশের যদি সুইংটা আপনার চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে পুরোপুরি হয়ে যায়, তাহলে সঙ্গত কারণেই ভারতকে কিছুটা কাঠখড় পোড়াতে হবে, ভারতকে একটু ভীত সন্ত্রস্ত তটস্থ থাকতে হবে। কেননা আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই সুদৃঢ় এবং গভীর বর্তমান সময়ে পাকিস্তানের সাথে। যদিও অনেকে এটাকে মনে করেছে যে পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো, কিন্তু ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ। কিন্তু দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের আপাত দৃষ্টিতে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হলেও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র কখনো ভারতের বিপক্ষে যাবে না। এর পেছনে আমি দুটো কারণকে আপনার সঙ্গত কারণে দেখাতে পারে। তার মধ্যে অন্যতম কারণ হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি কোনো কারণে ভারত চীনের দিকে সুইং করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা একেবারে শেষ হয়ে যাবে। এ কারণে প্রথম কথা, তাদেরকে উত্তেজিত করবে না। 2 নম্বর কারণ হলো, দেখেন সংযুক্ত আরব আমিরাতের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক, ইসরায়েলের সাথে ভারতের দহরম মহরম সম্পর্ক, যেখানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের নেতা নরেন্দ্র মোদী তিনি বলেন যে ইসরায়েল তার পিতৃভূমি। সংযুক্ত আরব আমিরাতে যে বলেন সংযুক্ত আরব আমিরাত UAE আমার সেকেন্ড হোম। অর্থাৎ এই দুইটা দেশ আমেরিকার পক্ষ নিয়ে ইরানের বিপক্ষে যুদ্ধে নেমে পড়েছে। এখন কথা হলো, এদের অর্থনৈতিক, এদের ইন্টারনাল যে বেচা কিনা, অর্থনৈতিক যে লেনদেন, তার একটা মোটা দাগের মোটা অংশের আপনার ভারতের সাপোর্টে চলে। এখন ভারতকে বিপদে ফেলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কিছু সঙ্গত এই দুটো কারণে করবে না। এরপরে কি হবে? এরপরে কাহিনী হয়েছে যে সঙ্গত কারণেই পাকিস্তানকে একটু ইউজ করতে চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর পাকিস্তানের সাথে বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আগে যিনি ছিলেন, তার সাথে সম্পর্ক বা তার সাঙ্গপাঙ্গদের সাথে সম্পর্ক ভালো। বর্তমান সময়ে বিরোধী যে রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমান আছে, তাদের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো। তারপরও ভালো হওয়ার কারণে তারা বাংলাদেশ বসে বিভিন্ন ধরনের ভারত বিরোধী কর্মকাণ্ড, উস্কানি বা ভারতের কর্মকাণ্ডকে অপছন্দ করা, তাদেরকে উস্কানি দেওয়া, তাদের সাথে সম্পর্ক ভালো না করার আপ্রাণ চেষ্টা করা বা তাদেরকে ফল্টে ফেলার আপ্রাণ চেষ্টা তারা করে যায়। এবং আপনারা জানেন, সঙ্গত কারণেই 2024 সালের 5ই আগস্টের পরে পাকিস্তানের যতগুলো জঙ্গি টিম অর্থাৎ জঙ্গি সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, সেই কোয়ালিটির পাকিস্তানি যতজন আপনার ভারতে পাওয়া গিয়েছে বা ভারত থেকে তারা গ্রেপ্তার হয়েছে, আটক হয়েছে, তাদের কোনো না কোনো সাঙ্গপাঙ্গর সাথে ভারতের কিছু, বাংলাদেশের কিছু বা ওই জঙ্গিদের সহযোগী তারাও কিন্তু আটক হয়েছে। সুতরাং তারপরে আবার বিভিন্ন সময় ভারতের সেন্সিটিভ অঞ্চলগুলোকে নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে ফেলেছে রাজনৈতিক নেতারা। এবং বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতা গ্রহণের পরে এই রাজনৈতিক বক্তব্য আরও বেশি তীব্রতর এবং কঠিন হয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে চীনের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক একটা তলানিতে যে সেই সম্পর্ক যদিও তাদের সাথে ঠিক আছে, চীন এবং বাংলাদেশের রাজনীতিবিদরা ভারতের চেয়ে বর্তমান সময়ে গুরুত্ব দিচ্ছে
চীনে যাওয়া, চীনের সাথে চুক্তিবার্তা করা, তিস্তা প্রকল্প যেটা সেন্সিটিভ ইস্যু ফর ভারত এবং ভারতের চিকেন নেকের কাছে অবস্থিত, কিন্তু তার সেই প্রকল্প ভারতের সাথে আলাপ না করে চীনের অর্থায়নে করার মতো সাহসও বাংলাদেশ থেকে বর্তমান সময়ে দেখানো হচ্ছে বা দেখা হচ্ছে। এ সকল কারণে তাদের সাথে সম্পর্ক ভালো নয় এবং একের পর এক বিভিন্ন মিডিয়া পাড়ায় হুমকি ধামকি বাংলাদেশ থেকে আসে। এই মুহূর্তে সেই বাংলাদেশের সাথে ভারতের যে ট্যুরিস্টের যে খেলাটা ছিল বা ট্যুরিজমের যে বিষয়টি, বাংলাদেশের জরিপে দেখা গেছে যখন স্বাভাবিক অবস্থা ছিল, অর্থাৎ 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের স্বাভাবিক অবস্থা থাকাকালে ট্যুরিস্ট ভিসা নিয়ে কমপক্ষে 60% মানে বাংলাদেশের মানুষ যে বিভিন্ন দেশে ট্রাভেল অর্থাৎ ট্রিপে অর্থাৎ ভ্রমণে যায়, সেই ভ্রমণের 60% যেত বা আপনার ভারতে, সেটা বাণিজ্যিক কারণে, ব্যবসায়িক কারণে, সেটা ঘুরতে, সেটা চিকিৎসা সেবা নিতে, বিভিন্ন পারপাসে তারা ভারতে যেত। তাহলে দেখেন কত পরিমাণ ফরেন কারেন্সি বা কী পরিমাণ ডোমেস্টিক প্রফিট ভারত কিন্তু এখান থেকে পাইতো। কিন্তু 5ই আগস্ট 2024 পরে সম্পর্ক এমন তলানিতে যে পৌঁছেছে যে ভারত সব শ্রেণীর ভিসা বন্ধ করে দিয়ে পরবর্তীতে বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষাপটে আপনার ইমার্জেন্সি মেডিকেল ভিসা এবং কিছু ব্যবসায়িক ভিসা চালু করেছে। পরবর্তীতে ডক্টর ইউনূসের ক্ষমতাচ্যুতির পদে বা ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যখন বিএনপি ক্ষমতা আসলো, তখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারতে যাওয়ার পরে মানুষ একটু আশ্বস্ত হয়েছিল যে এবার হয়তোবা ভারত ভিসার সকল কার্যক্রম আবার চালু করে দেবে। যদিও ভারতে থাকা বাংলাদেশের হাই কমিশনগুলো তারা ভিসার সকল কার্যক্রম চালু করে দিয়েছে, কিন্তু বাংলাদেশে 16টি পয়েন্টের ভেতরে মাত্র 2টা পয়েন্টে কাজ চলছে এবং সেখান থেকে ভিসা দিচ্ছে। কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে পাশ করার পরে সম্পর্কের তিক্ততা, কাঁটাতারের বেড়া সহ বিভিন্ন ইস্যু, অবৈধ অনুপ্রবেশ সহ বিভিন্ন ইস্যুতে এমন জায়গায় যে পৌঁছেছে যে সবচেয়ে একটা প্রফিটেবল ব্যবসাটাকেও তারা করতে ভারত করার সাহস বাংলাদেশের সাথে পাচ্ছে না বা ভারত ইচ্ছা করে করছে না। এটা কেন বললাম, যে 60% মানুষ এবং বিশ্বের বিভিন্ন মানুষ যে ভারতের ট্রিপে আসে, ভ্রমণ আসে, সে আগ্রার তাজমহল হোক বা কাশ্মীর হোক বা মানে যেখানে হোক, বা যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখতে বা ভারতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আসে, তার 22% হলো আপনার বাংলাদেশিরা। সেই এত একটা প্রফিটেবল ব্যবসাটাকে ভারত বন্ধ রেখেছে। তাহলে বুঝতে হবে ভারত এই বিষয়টি কত সেন্সিটিভলি দেখছে। যদিও একটা আশ্বাস বা একটা বাতাস দেখা যাচ্ছিল যে সম্পর্ক হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে বর্তমান সময়ে যে পরিবেশ পরিস্থিতি চারিদিকে গ্রাস করেছে, তাতে করে সম্পর্ক ঠিক তো দূরের কথা, মানে একটা পট পরিবর্তনের আগ মুহূর্তে ভারতের সাথে আর সম্পর্ক, কারণ বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম আর ভিসা চালু হওয়ার সম্ভাবনাও খুবই কম। দেখতে থাকুন আল্লাহ তাআলা কী করে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।